অবাক, সন্দীপ শেষকালে ঘটকি রেখেছে মেয়ে দেখার জন্য, সম্বন্ধ দেখার জন্য। এই ঘটকি রেখেছে, যে ঘটকি ঠিকমতো ঘটনাই বলতে পারছে না। মেয়ের বাড়ির লোক যে সন্দীপের সম্বন্ধ, সন্দীপদের সঙ্গে যোগাযোগ করবে কিংবা ঘটকির সঙ্গে যোগাযোগ করবে, সেরকম কিছুই বলতে পারছে না, কিছুই বলতে পারছে না। কিন্তু সে ঘটকালি শুরু করে দিয়েছে। ক টাকা ফিস ঘটকি? সন্দীপ ক টাকা দিয়েছো? এই 2 টাকার ঘটকি নাকি? এসব ঘটকি দিয়ে বিয়ের ঘটকালি হয় না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা কি শুনেছো ইউটিউবে একজন জ্বলন ঘটকি এসেছে? সবাই তাকে জ্বলনদীপ বুড়ি বলে জানে। আমি না তার ভিডিও কোনো দিন দেখিনি। সবাই হঠাৎ করে আজকে হোম পেজে এলো। কি চেষ্টা করছে ভিউ উঠানোর জন্য! মা গো মা, এত কথা খরচ করে, কেউ শোনে না। ওই 200-250 জন শোনে। কথা বলার স্টাইল দেখে মনে হয় বাবা এ একেবারে সব জানতা গামছাওয়ালা। এখন আজ দেখলাম সে সন্দীপের ঘটকালি করতে এসেছে। তা ওই ঘটকি বলছে যে বেচু নাম দিয়েছে, শুনলাম তার মুখে, শুনলাম। বেচুকে তো বুঝতে পারা যায় না, কিন্তু দেখে শুনে মনে হলো, কথা শুনে মনে হলো সন্দীপকেই বলছে। যে একটা ছেলে আছে ভালো পাত্র, হ্যাঁ, ব্লগিং করে, জমিদারের ছেলে, সব কিছু ব্লা 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 বললো সব কিছু। কিন্তু ডিভোর্স, প্রথমে বললো ডিভোর্সি, পরে বললো না ডিভোর্স হয়নি, তবে হয়ে যাবে। কিন্তু ও যে ডিভোর্সি কেন ওর বউ চলে গেল, এ ঘটকি সে কথা বললো না। সে কথা আমি বলবো। যারা মেয়ের বাড়ি থেকে এই ঘটকির কাছে যাবে, তাদেরকে আমি বলি, ওই ছেলের বউ প্রেম করতো এই ঘটকিরই কোনো এক আত্মীয়র সঙ্গে, যার নাম ফোকলা। তা ওই সন্দীপের বউ এর যোগাযোগে, এই মহিলার যোগাযোগে সন্দীপকে ছেড়ে তার সাথে প্রেম করা শুরু করেছিল। আর এই ইন্টুমিন্টুর ঘটকালিটা এই ঘটকি করেছিল। এই ঘটকির কিছু 2 টাকা 1 টাকা দিলে, এই ঘটকি বোনায় খৈনি খায় নয় তামাক খায়, 2-1 টাকা দিলে ও কিন্তু ঘটকালি করে দেয়। তাই এই ফুকলি আর আমাদের এই সন্দীপের বউ টিনের ঘটকালিটা এই মহিলা করেছিল, এই ঘটকি করেছিল। তা না হলে অত সুন্দর পাত্র সন্দীপের কাছে, সন্দীপকে ফেলে ওই ছেলের কাছে গেছে। তা ওই পাত্রর গুণাবলী এবং চেহারা না থাকলে কি হয়? অবশ্য ওই ছেলেটার একটা দাঁত নেই। এই দাঁতটা নেই এটা বোঝাতে এই ঘটকি এক্সট্রা পয়সা নিয়েছিল। কেন নেই? আর টিনকে বোঝানো হয়েছিল, দেখো ওর এই দাঁতটার জন্ম থেকে নেই। ওর মা যখন ওকে পেটে ধরেছিল, তখন পেটের মধ্যেই মানে শয়তানি করতে গিয়ে ওর মা দিয়েছিল এক ঘুষি, এবং এই দাঁত, ও কিন্তু দাঁত নিয়ে জন্মেছে, এই ফোকলা কিন্তু দাঁত নিয়ে জন্মেছে। ওর মা কিন্তু ওকে একদম এমনভাবে ঘুষি মেরেছে, ওর দাঁত ওই জন্ম অবস্থাতে ওই জায়গাটা ফাঁকা। তা কি আর করা যাবে? তার জন্য এক্সট্রা, এই বোঝানোর জন্য 2 টাকা এক্সট্রা নিয়েছিল এই ঘটকি। তা সে বলছে যে ছেলেকে পড়াশুনো করাবে না সন্দীপ, ছেলেকে পড়াশুনো করাবে না। কারণ যদি টিন থাকতো ওই বাড়িতে, টিনের কোনো স্বাধীনতা, কোনো অধিকার ছিল না যে ছেলেকে হোস্টেলে দেবে। তা এই ঘটকি, তোমাকে জিজ্ঞেস করি, আমি তুই বলে বলবো না, তোমাকে জিজ্ঞেস করি, ছেলে হোস্টেলে দিলেই মানুষ হয়? বাড়িতে থেকে ছেলে মানুষ করা যায় না, তাই না? আর তোমাদের টিন ছেলে মানুষ করার কত যোগ্যতম মা সেটা আমরা দেখতে পেয়েছি। ও নিজেই মানুষ হয়নি। লেখাপড়া শিখলেই কি শুধু মানুষ হওয়া যায়? লেখাপড়া শিখলেই মানুষ হওয়া যায় না। সে সারাদিন বাইরে ঘুরছে ফিরছে, খাচ্ছে, রোজ কোর্টে দৌড়াচ্ছে, নিট ফল 0 0 0, রোজ সুপ্রিম কোর্টে যাচ্ছে, হাইকোর্টে যাচ্ছে, লোয়ার কোর্টে যাচ্ছে, জজ কোর্টে যাচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না। আর তুমি ওই দাঁতে তেল দিয়ে বসে থাকো, যে দাঁতের মাপ দাও, যে ছেলে মায়ের কাছে গেলে রসগোল্লা খাবে, কত সাইজের রসগোল্লা খাবে, তুমি একটু মাপটা দিয়ে রেখো। আর ঘটকালি করতে এসছো, তা ওর বউটা কেন চলে গেল সেটা একটু বললে না, তাই না? ঘটকালি করতে এসছে, যা খুশি তাই বলে দিচ্ছে ভিডিওতে। মানুষ দেখবে না, এদের মানুষ বয়কট করে। 200 জন মানুষ দেখছে, এরপরে 2 লোকও দেখবে না। কারণ চুল্লু খেয়ে উল্লু হয়ে যদি আতাল বাতাল বলতে বসা যায়, মানুষ শোনে না। আরে আমাদের ভিডিও আর কিছু হোক না, 1-1,500 2,000 3,000 লোকেও তো শোনে, কিছু তো আছে।
আশ্চর্য, আমি দেখলাম ঘটকালি করতে বসেছে। কে অধিকার দিয়েছে? সন্দীপ কি বলেছে যে আমি বিয়ে করব, আমার জন্য পাত্র দাও, পাত্রী চাই? এত এত ঘটকালি করার ইচ্ছা তো টিনকে আরেকবার বিয়ে দে না, টিনের আবার ফোকলার সঙ্গে বিয়ে দে। ও তো নিজেই স্বীকার করেছে যে ফোকলা ওর হাজব্যান্ড, মানে প্রেমিক, তাকে বিয়ে করে নিয়ে বসে আছে। না, আমি অজানা কথা বলবো না, কিন্তু অনেকে অনেক রকম কথা বলছে, যারা যেমন বলছে তাদের কথা, আমি সে কথায় কান দিলে আমার চলবে না। আজকের ভিডিওতে টিন কি দেখালো? তার ব্লগ চ্যানেল, কটা ব্লগ সে দেখিয়েছে। ঘুম থেকে উঠলো দেরি করে, তারপরে কি করলো? চা খেলো, তারপরে কি করলো? রেডি হয়ে মায়ের সঙ্গে বেরিয়ে পড়লো টোটোয় করে, তারপরে কি করলো? কোথায় গেল কি না গেল কিচ্ছু আমাদের দেখালো না। আর কোর্টের ভেতরে নাও দেখাতে পারে, কিন্তু কোর্ট থেকে আসার পথে বাড়িতে কিছু খেলো মনে হয়, ওর মা খেয়ে দিয়ে বাড়িতে এলো, ব্যাস, ব্লগ শেষ। ভিউজ কোথায় গেল? আকাশ ছোঁয়া ভিউজ কোথায় গেল? পাবলিককে বেশি দিন ধোকা দেওয়া যায় না। এখনই পাবলিক বলতে শুরু করেছে, কি আছে তোমার ভিডিওতে? খিস্তি মেরে বলছে, কিসের ভিডিও যে দেখবো আমরা? তা প্রথমে একটা কমেন্ট আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। টিন, তোমার নাটক এবার বন্ধ করো, আর এই নাটক ভালো লাগছে না। অবশ্যই প্রত্যেক দিন একটা করে নাটক। ওর গা ব্যথা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললে, তোর মাথার কোথায় কোথায় ব্যথা, এইটা ছিল আজকে ওর ভিডিওর মেন টপিক। এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা, ওখানে মুগুর দিয়ে মেসেজ করো, এরম করে, ছোটো মুগুর, বড় মুগুর না, এরম করে মেসেজ করো, দেখো হয়ে যাবে। আর নইলে এক কাপ কড়া দুধ চা খাও, দুধ চা না খেলে তোমার ওই ব্যথা কমবে না। তাই এখানে এর কমেন্টের উত্তরে অনেকে বলেছে, নাটক না দেখেও তো পারেন না, দেখতে চলে আসেন। কে দিব্যি দিয়েছে? দেখতে হবে, যত সব না দেখলে চলবে না তো। এমনিতেই শেষ, এমনিতেই 20-30 হাজার পেরোচ্ছে না, 30-35, তার বেশি হচ্ছে না। আমরা নাটক তার উত্তর দিয়েছে, আমরা নাটক দেখতে আসি না, আমরা কমেন্ট পড়তে আসি আর কমেন্ট করতে আসি। পরকীয়া রানীর নাটক দেখার জন্য তোমাদের মতো পরকীয়া রানীরা তো আছোই। একদম ঠিক বলেছ। তোমাদের মাঝে কিছু একটা চলছে, 1 বছর ধরে বলবে কিছু কিন্তু বলো না, তাহলে এগুলা ব্লগে এসে দেখাও কেন? ওই যাও না, ভিউয়ার্স বাড়ানোর নাটক আর কতদিন? কাজের কথা কিছুই বলো না, শুধু মাথার কোথায় কোথায় ব্যথা, কেমন শরীর খারাপ হয়েছে সেটাই শোনো সবাই বসে বসে। একদম ঠিক, ওর ব্লগে কোনোদিন কিছু পাওয়া যায় না। কবে ওর ব্লগে কোনো মর্ম তোমরা পেয়েছো? ওই বাড়ির কিটি হারিয়ে গেল, ওই কিটির মা এখন দুঃখ করছে, ওর মা রান্না করছে, অ্যাকচুয়ালি ওর মা ব্লগ করছে, বাড়ির কাজকর্ম সব ওর মা করে। ও বসে থেকে কি দেখাবে? সন্দীপ এত কাজ করার পরেও সবাই বলছে সন্দীপ নাকি কাজ করে না, শুধু ক্যামেরা ধরে। তার তো ব্লগিং চ্যানেল, সে নিজে ব্লগ ভিডিও করে, একদম ফাটাফাটি ব্লগ করে, সকাল থেকে রাত্রে শোয়া পর্যন্ত সংসারের সমস্ত কাজকর্ম, তার খাওয়া দাওয়া, তাদের যাওয়া, সব কিছু কিন্তু তারা করে। আর এই আমাদের টিন রানী শুধু শুধু খাওয়া, এইসব খাওয়া আর ঘুমোনো ছাড়া ওর ব্লগে আর কিছু নেই। মাঝে মাঝে শিয়াল দেখায়, মাঝে মাঝে বিড়াল দেখায়, মাঝে মাঝে কুকুর দেখায়, আবার মাঝে মাঝে ঝোড় জঙ্গল দেখায়। আর ছাদের ফুল ওর মাও 4 বার দেখায়, ও 4 বার দেখায়। ওই ছাদের ফুল হচ্ছে ওদের বেশিরভাগ কন্টেন্ট আর কি। আর যারা ভাবছে ও কোর্টে যাচ্ছে, কোর্টে গিয়ে তোমাদের সামনে বেশ ভালো খবর এনে দেবে, কোনো দিন পারবে না, কারণ ও নিজে ছেলেকে দেখার কিংবা আনার জন্য ওর কোনো দায় নেই। ও এখন দেখছে ছেলেকে ব্লগিংয়ের মধ্যে রেখে সন্দীপ দিব্যি ব্লগ করে যাচ্ছে, তাহলে আমি জন্ম দিয়েছি, আমার অধিকার নেই। আর ওর থেকে ওর ভিউয়ার্সরা বেশি ব্যস্ত ওর ছেলেকে ওর কাছে আনার। কিন্তু ভিউয়ার্সরা জানে না ওই ছেলের দায়িত্ব নেওয়া ওর পক্ষে সম্ভব নয়। যারা বলছো ছেলে আনো, তারা ওর ছেলেকে স্নান করানো, খাওয়ানো, স্কুলে নিয়ে যাওয়া করবা তো, তাহলেও কিন্তু ছেলের দায়িত্ব নেবে, তাহলেও ছেলে আনতে পারে। ওর ছেলে আনার এক ফোঁটা ইচ্ছে নেই, তোমরা সেটা বোঝো না কেন? বারবার বলো যে ছেলে আনো, ছেলে আনবে না। ওর ছেলে আনলে সেদিনই নিয়ে আসতো। ওর ছেলের মাকে দরকার হচ্ছে না, দেখতে পাচ্ছ না? ওর ঠাকুমাকে মায়ের মতো করে আঁকড়ে ধরে সে বড় হচ্ছে। তার দাদু কতটা কেয়ার করছে তাকে। তার বাবা ছেলের জন্য কড়া আছে, ভালোবাসে, আবার ছেলে অন্যায় করলে তাকে তাড়া দেয়, তাকে ডাক দেয়, এটা করতে নেই,
এটা করো না। ওই ছেলে ওই বাড়িতে সঠিক মানুষ হচ্ছে। অ্যাকচুয়ালি টিনের ইচ্ছা ছিল যে ও ছেলেকে স্বামীকে নিয়ে শহরে কোথাও ভাড়া থাকবে, আর গ্রামের বাড়িটা শ্বশুর শাশুড়ি থাকবে। এবং সেই প্রস্তাব দিয়েও ছিল। এটা নিয়ে অনেক অশান্তিও করেছে অনেকদিন। বাবার বাড়ি চলে গেছে, ওই যে নাটক না, ওগুলো রিয়েল। বাবার বাড়ি চলে গেছে সন্দীপকে টাইট দেওয়ার জন্য। ছেলেকে নিয়ে যায়নি, আবার অনেক সময় ছেলেকে নিয়ে এসছে, আবার সন্দীপ গিয়ে ছেলেকে নিয়ে এসছে, তখনও কিন্তু ছেলে ছাড়াও থেকেছে। তাহলে আমরা সে অভ্যাস কোথায় যাবে? ওকে দরকার হয় না ওর ছেলের। সন্দীপ রাজি হয়নি বয়স্ক বাবা মাকে গ্রামের বাড়িতে ফেলে শহরে বউ বাচ্চা নিয়ে থাকার। ওর ছেলে মানুষ করার নাম করে চাইছিল ছেলে মা বাবা থেকে ছেলেকে আলাদা করতে। কিন্তু সন্দীপ সেই শিক্ষায় মানুষ হয়নি। যে বাবা মা জন্ম দিয়েছে, যে বাবা মা তাকে খাইয়ে পড়ে বড় করেছে, হয়তো শিক্ষিত করতে পারেনি, কারণ সন্দীপের বাবার ক্ষমতা ছিল না সংসার চালিয়ে ছেলেকে পড়ানো। কিন্তু শুধু শিক্ষাগত যোগ্যতা নিয়ে মাপকাঠি করলে মানুষের মনুষ্যত্বকে পাওয়া যায় না। মনুষ্যত্ব পড়াশুনো লাগে না, জন্ম থেকে, বাড়ির সংস্কার থেকে, কালচার থেকে, বংশ থেকে মনুষ্যত্ব আসে। এবং সন্দীপ তার বাবার কালচার এবং সংস্কার মেনেই কিন্তু সন্দীপ তার ছেলেকেও মানুষ করছে। তার ছেলে মানুষ হতে বাধ্য। যে যাই বলুক যে ওর ছেলে মানুষ হবে না, আমি বিশ্বাস করি না। কারণ যে পরিবারের সন্তান তার বাবা মাকে শ্রদ্ধা করে, বাবা মাকে ভালোবাসে, বউয়ের কথায় বাবা মাকে ছেড়ে বউ নিয়ে আলাদা থাকে না, সেই ছেলের কোনোদিন খারাপ হতে পারে না। বাবা মার আশীর্বাদ সেই সন্তানের কাছে থাকবে। আজকে গ্রামের বাড়িতে কত সুবিধা, বাড়িটা করেছে নিজস্ব জায়গায়। এখন অন্য জায়গায় গিয়ে বাড়ি করলে তার দুটো সংসার। সন্দীপ যদি অনেকে বলে যে বউকে নিয়ে তো আলাদা থাকতে পারতো, সন্দীপদের ব্লগিং ছাড়া যেটুকু জমি জায়গা আছে তার ফসল দিয়ে সংসার চলে না। তাহলে বাবা মা যদি আলাদা থাকতো, সন্দীপকেও দুটো সংসার চালাতে হতো, শহরের ভাড়া বাড়ির সেই সংসারটা, আর বাবা মাকেও নিশ্চয়ই খোরাকি দিতে হতো। সন্দীপ পারতো এই ব্লগিংয়ের ওপর ভরসা করে শুধু ব্লগিংয়ের মাধ্যমে ইনকাম করে দুটো সংসার চালাতে? না, পারতো না। সন্দীপ অনেক বুদ্ধিমান ছেলে, হয়তো লেখাপড়া কম শিখেছে, কিন্তু তার বাস্তব বুদ্ধি এতটাই বেশি, সে ভবিষ্যতে অনেক কিছু ওয়াজ করে নিয়েছিল যে এই বউয়ের কথা শুনে আমি যদি চলি তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার। এই বউয়ের কথা শুনে যদি সে চলতো, তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত। ভাড়া বাড়িতে গিয়ে ছেলেকে মানুষ করতে গিয়ে ছেলের লেখাপড়ার নামে যেসব যেসব পরিকল্পনা করে রেখেছিল, সেগুলো করতে করতে সন্দীপ শেষ হয়ে যেত। ছেলে মানুষ কতটা হতো জানি না, তবে সন্দীপ মানুষ থেকে কি বলবো, অমানুষে পরিণত হয়ে যেত যদি টিনের কথা মতো সে চলতো। কিন্তু সন্দীপের শিক্ষা তো সেটা নয়। সে তার বাবা মাকে ফেলতে পারবে না। সে দেখেছে তার দিদি, তার শাশুড়িকে আলাদা বাড়িতে রেখে কাজের লোক দিয়ে তাকে প্রতিপালিত করেছে, তাকে দেখাশোনা করেছে। আর সন্দীপের উপরে অনেকটা দায়িত্ব ছিল দেখার। কিন্তু তার দিদি তো তার বাবা মায়ের কাছে মানুষ হয়নি, মানুষ হয়েছে মামা বাড়িতে। তাদের শিক্ষায় বিশেষ করে মাসের শিক্ষায় শিক্ষিত হয়ে সে নিজের শাশুড়ির কাছ থেকে তার স্বামীকে নিয়ে আলাদা ছিল। এটাই কপি করতে চেয়েছিল সন্দীপের বউ। এই টিন তার ব্লগিং দেখে দেখে কপি করছে। আর ওটাও সে অনেক দিন থেকে পরিকল্পনা করে নিয়েছিল যে ছেলেটা একবার হতে দাও, ছেলে হলে ছেলেকে দেখিয়ে আমি বলবো ছেলের পড়াশোনা, ছেলে জন্মানো হবে, সেই ছেলেকে কি করবে তার পরিকল্পনা করে শহরে বাড়ি নেওয়ার কথা বলেছিল। এবং ননদ যেমন শাশুড়িকে আলাদা রেখে কাজের লোক দিয়ে শাশুড়িকে পরিচর্যা করে নিজের স্বামী নিয়ে শহরের একটা ভালো শহরে, নামি দামি শহরে ফ্ল্যাট নিয়ে সে কিন্তু থাকে, এখনও থাকে। সে আবার বড় বড় লেকচার মারে, আর তাকেই অনুকরণ করতে এই টিন চেষ্টা করেছিল। কিন্তু সন্দীপ বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছে। ওই বলেছে না ওই বুড়ি যে গাবলা জল ঢেলে দিয়েছে, ওই গাবলার মাথায় বালতি ভরে জল ঢেলে দিয়েছে সন্দীপ। বোঝাতে পারলাম? ঘটকি কোথাকার, ঘটকালি করতে এসছে। এই সন্দীপ, একটা লাঠি নিয়ে দাও, তাড়া করো, কিষাণুর হাতে একটা গুলতি দাও, ঘটকির কপাল ফুটো করে দিই। এই ঘটকি আবার কি বলছে, সন্দীপকে নাকি গ্রামের লোক তাড়া করেছিল, জমায়েত হয়েছিল, কারণ তার বাড়ি নাকি কে আসছে এটা নাকি গ্রামের লোক মেনে নেয়নি। গ্রামের লোক এই ঘটনা কোনোদিন মেনে নেয় না। তার বাড়িতে একটা অজানা মহিলা আসলে গ্রামের লোক মেনে নেয় না। কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটেনি। বোঝাতে পারলাম? ওই গ্রামের লোক, ওই পাড়ার লোকের চোখের মণি সন্দীপ। একবার গিয়ে দেখো
একবার গিয়ে দেখো আশেপাশে, জিজ্ঞেস করে টিনের সম্পর্কে কি কি বলে। বেলা 10টায় ঘুম থেকে উঠতো, ওর শাশুড়ির সকালের কাজ হয়ে যেত। কোনোদিন গতর খাটিয়ে খেয়েছে? খায়নি গতর খাটিয়ে, পারবে না। ও হাঁটতে গিয়ে হাঁপিয়ে যায়। একজন কমেন্ট করেছে, আগে তো সন্দীপদার সঙ্গে গাড়িতে ঘুরে বেড়াতে, তাও এসি গাড়ি, এসি গাড়িতে করে ঘুরে বেড়াতো, আর এখন টোটোয় করে হেঁটে ঢেকুস 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 করে হাঁটে। ও কথা বলতে গেলে হাঁপিয়ে যায়। ও সংসার করবে কি, ছেলে কি মানুষ করবে? ও কথা বলতে গেলে হাঁপিয়ে যায়। বলছে আমাকে দেখলে কিনা ড্যামেজ হয়ে যাবে, আমাকে ঠেলা দিলে আমি পড়ে যাবো। ঠেলা দিলে, কিষাণু যদি ঠেলা দেয় তুই পড়ে যাবি, তোর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। বোঝাতে পারলাম? তাই এখন একটু গতর খাটিয়ে খা, একটু খাট, নইলে মরে যাবি তো, ফেটে যাবি কবে। খাবি খা, কিন্তু ওই খাওয়াটা হজম করার জন্য গতরটা খাটা। অনেকে বংশ পরম্পর মোটা, কিন্তু তাদের ওই কথা বলতে গিয়ে হাঁপানো, তাদের কাজ করতে গিয়ে হাঁপানো, এগুলো হয় না। এগুলো হচ্ছে অসুস্থতার লক্ষণ। তুই যে ব্লাড রিপোর্টটা নিয়ে নিজে মাতুব্বরি করলি, সব নর্মাল আছে, সব নর্মাল আছে। ডাক্তারের কাছে গিয়ে ভিডিও করবি, ডাক্তার তোকে কি কি বলছে সেটা আমরা শুনতে চাই। তুই যখন ডাক্তারের রিপোর্টটা নিয়ে আমাদের সামনে এসে বক্তৃতা মারলি যে কিছুই হয়নি, সবই নর্মাল, তাহলে যে ডাক্তার তোকে ওই প্রেসক্রিপশনটা দিয়েছিল মানে ব্লাড রিপোর্ট করতে, সেই ডাক্তারের কথোপকথন আমরা শুনতে চাই। ডাক্তার কি বলছে ওই রিপোর্টটা দেখে, সেটা আমাদের শোনা। বলছে আমি ডাক্তারি রিপোর্ট দেখাবো না, দেখালে তো সবাই বুঝে যাবে, দেখালে সবাই বুঝে যাবে ওর ভেতরে ভেতরে কিছু একটা, হয় প্রেশার, নয় থাইরয়েড, নয় কোলেস্টেরল, যে কোনো একটা, কিংবা লিভারের প্রবলেম, কিছু একটা ওর হতে বাধ্য। কারণ ও যেভাবে বিনা পরিশ্রমে খাচ্ছে, ও এক পা হাঁটতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে, ও একতলা থেকে দোতলায় উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে। কি এমন বয়স, এই বয়সে ও দৌড়ে দৌড়ে বেড়াবে, কিন্তু না, হ্যাঁ, আমাদের সঙ্গে হেঁটেও পারবে না, কাজ করেও পারবে না, অথচ ও কিন্তু খাওয়াটা দিব্যি চালিয়ে রাখছে। আরে মাথা যন্ত্রণা সেরে যাবে, ওই এক কাজ কর, খাসির মাংস নয় মুরগির মাংস নিয়ে এসে মাকে কষা করতে বল, কষা কষা মাংস, আর এক কাপ বড়, এক গ্লাস, এক মগ কড়া দুধ চা ঢকঢক করে মেরে দে, দেখবি ব্যথা কোথায় চলে যাবে, ব্যথা কোথায় চলে যাবে খুঁজে পাবি না। বাইরের খাবার আমি খাবো না কেন গো? বাইরের খাবার খেয়ে খেয়ে এত বড় হইলে তোমাদের বাড়িতেই শিক্ষাটাই হচ্ছে বাইরের চপ সিঙ্গারা খেয়ে মানুষ হওয়া। গোষ্ঠীর সব কটা মানুষ, ওর বাড়ির সব কটা মানুষ ওই বাইরের চপ সিঙ্গারা খেয়ে ওরা মানুষ। আমরা সপ্তাহে কি মাসে একদিন একটু, তাও ভালো দোকানের সিঙ্গারা, চপ নয়, সিঙ্গারা এনে মুড়ি দিয়ে খেতে ইচ্ছা করে, খাই, ভেতরের মশলাটা, আলুটা খাই না, কারণ ওই আলুর মধ্যে ওরা হয়তো পচা আলু দিয়ে দিয়েছে। হালকা পাতলা আমাদের এখানে একটা নামকরা দোকান আছে আতাতলা, ওখানকার সিঙ্গারা নাম করা, এবং ওদের যে কারিগর আর ওদের যে সিঙ্গারা, ওদের উপর ভরসা করা যায়। কিছু কিছু নামি দামি দোকানের উপর ভরসা করে আমরা সেখান থেকেই খাই। ওই রাস্তায় ওই পাম তেলে ভাজা বেগুনি, ফুলুরি, চপ, এটা কোনো দিন আমরা খাই না, এটা কোনো দিন আমরা খাই না। তা ওরা যেভাবে বাইরের খাবারগুলো খায়, সেই খাবার খেয়ে মানুষ সুস্থ থাকবে, এতদিন যে ওরা সুস্থ আছে সেটাই আমি আশ্চর্য হয়ে যাই। আর ওই যে হোদল কুটকুটটা, বাপরে, ও মনে হয় 1 কেজি চালের ভাত আর 500 ডাল ওকে বসিয়ে দিলে আর চপ সিঙ্গারা দিয়ে ও খেয়ে নেবে। ওরা শুধু ওই ফ্যামিলিটা শুধু খাওয়া শিখেছে, আর কিছু শেখেনি, ভদ্রতা সভ্যতা কিচ্ছু শেখেনি। আজকে যারা বলছে যে সন্দীপের মা বাবা সন্দীপকে লেখাপড়া শেখায়নি, তাহলে এই টিনের বাবা মা, ওর বাবা তো চাকরি করে, সন্দীপের বাবা তো মানে লোকের মানে জমিতে কাজ করতো, নিজের জমিতেও কাজ করতো, ফসল হতো, তাই দিয়ে সংসার চালাতো। তাহলে ওই পুলিশের গাড়ি চালানো আও শক্তি তার ছেলেকে কেন মানুষ করেনি? মেয়েটা তো এচড়ে পেকেছিল বলে একেবারে ধরে বেঁধে সন্দীপের গলায় ঝুলিয়ে দিয়েছিল। 5 দিন সন্দীপের বাড়িতে ওর মা মেয়েকে নিয়েছিল, কেন ছিল? সন্দীপ তো ওদের বাড়িতে গিয়েছিল না, সন্দীপের মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়ে মেয়েকে গচিয়ে দিয়েছে। গচিয়ে দিয়ে যখন মেয়ে একেবারে টাবুস টুবুস হয়ে গেছে, মেয়ে ইনকাম করতে শিখেছে, মা আবার টুক করে তুলে নিয়ে এসে নিজের বাড়ি বসিয়ে দিয়েছে। ইনকাম কর, আমাকে দে, পরকে খাইয়ে কি হবে? ফোকলার সাথে তুই যা করিস কর, তুই আমারে শুধু পয়সা দিবি সংসার চালানো, আর আমি ব্লগিং করব, তোর বাবা ব্লগিং করবে, সেগুলো শুধু তুই প্রমোট করবি। এই হচ্ছে ওর মায়ের ইচ্ছা। মা বাবা শক্ত সামর্থ্য, বাবা পুলিশের চাকরি করে, কেন ছেলেটাকে মানুষ করেনি? হোদল কুটকুট তৈরি করেছে, টোটো চালাচ্ছে, টোটোরও ভাড়া পায় না,
ওই টোটোতে সারাদিন ওরা বাজারে যায় আসছে, বাজারে যায় আসছে। যখন ফ্ল্যাট ছিল ওই ফ্ল্যাটে যায়, এখনও ফ্ল্যাট আছে, ফ্ল্যাট ছাড়েনি। বললাম তো ও ফ্ল্যাট ছাড়েনি, ও ফ্ল্যাটে যায়, ফ্ল্যাটে যায়, রাতটুকু থাকে, সকালে চলে আসে। ফ্ল্যাটের ভিডিও আর এখন দিচ্ছে না। ফ্ল্যাটে থাকলে খাবে কি? ও তো নিজে রান্না করতে ওর কষ্ট। ফোকলা ও নয় ঘর বাড়ি বাসন কোসন পরিষ্কার করে দিল, রান্না তো ফোকলা করে দেবে না, রান্না তো ওকেই করতে হবে। ফোকলার কোনো কাজ টাজ নাই, ফোকলার কোনো কাজ নাই। ওই ফুকলিরটা ওই এডিটিং করা, ওই কমিউনিটি পোস্ট লেখা, এইসব করে করে ওই সংসারটা চলে। বলেছিল না 1 লাখ টাকা ইনকাম, সে থাকবে কি করে? তার ঠাটবাটি আলাদা থাকবে। তো এখন ওরকম করে ঘুরে বেড়াচ্ছে কেন? ফেলুর মতো ঘুরে বেড়াচ্ছে কেন? জমি দেখালো আমি জমি কিনছি, গাড়ি দেখালো আমি গাড়ি কিনছি, বাবা। তারপরে চলে গেল ভাড়ার ফ্ল্যাটে। তা সে গাড়ি জমি কি হলো? কি হলো? দাঁড়াও, কদিন তোমার এই ফুটফুটানি থাকে, ভিউটা কমতে দাও, ভিউটা কমতে দাও। তখন ওই ফুটফুট করে গিয়ে রাস্তার ধারেতে বাজার করা, ভালো মন্দ খাওয়া, ঘর ফ্ল্যাটটা এত করে সাজালো, তোমরা ভাবছো ওই ফ্ল্যাটও ছেড়ে দেবে? পাগল তোমরা। তাই ঘটকি যতই চেষ্টা করুক ও ঘটকালি ওর বৃথা। তোমরা একটু ওর ঘটকিকে গিয়ে একটু ভালো করে রগড়ে দিয়ে আসো, বুঝতে পারলে? ওকে একটু ভালো করে রগড়ে দিয়ে আসো। আরে এই টিন, কাজ কর, কাজ কর, কাজ যদি বাঁচতে চাস গতন নাড়া, ঘর ঝাড় দে, ঘর মোছ, সিঁড়ি ওঠানামা কর যদি বাঁচতে চাস, নইলে না ওই বসে বসেই বাস্ট হয়ে যাবি। মোটা মানুষ, আমিও মোটা, আরও মোটা ছিলাম, এখন তো রোগা হয়ে গেছে। আমাদের কাজ করতে কষ্ট হতো না, ঘাম ঝরে পড়তো, তবু কাজ করতাম। এখন এই কাজের লোক নেই। 1 সপ্তাহ সকালবেলা উঠে উঠোন ঝাড় দিই, বাসন মাজি, রান্নাঘর পরিষ্কার করি, এদিকে মেয়ে রান্না করি, রান্না অর্ধেক করে খেয়ে বেরিয়ে যাই, বাদ বাকিটুকু মেয়ে করে। মেয়ে দিব্যি ঘর মুছছে প্রতিদিন, ঘর দৌড় এখন চকচকে। কাজের লোকের মানে কাজ করে যায় পায়ের তলায় ধুলো ধুলো, ফিনাইল দিয়ে প্রত্যেক দিন ঘর মুছছে, ঠাকুর ঘর, রান্নাঘর একেবারে ঝকঝকে তকতকে। আমি এবং আমার 2 মেয়ে আমরা কাজ করে খেতে জানি। আমাদের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু আমরা হাঁপিয়ে যাই না, আমরা হাঁপিয়ে যাই না। মোটা তুই হতেই পারিস, কিন্তু তোর শরীরের স্ট্রেংথ থাকবে না কেন? সলিড মোটা আর ফোলা ঢ্যাপসা হচ্ছে ঢ্যাপসা। এখনও সময় বলি জিমে যা, জিমে গিয়ে ডাম্বেলগুলো তোল, দেখবি তোর মাসলগুলো টাইট হয়ে যাবে, তুই আর হাঁপাবি না। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। আর কেউ ও ছেলের কথা বলো না, যে ছেলে আসছে, ছেলেও পাবে না। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।